আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইয়াতকে গোসল দিতে হবে, মাইয়াতের গোসল দেওয়া ওয়াজিব। তো মাইয়াতকে গোসল দিতে আমাদের দেশের মানুষ জানে না, ভয় পায় সবাই। আমরাও তো মারা যাবো, তো মাইয়াতকে দিলে ভয় পাওয়ার কি? মাইয়াতের কাছে দেখা যায় মানুষ মাইয়াতের ভয় পায়, মনে হয়েছে হে মরে গেছে, যে মালাকুল মাউত তো চিনে গেছে, যদি আমাকেও চিনি যায়। মানুষ মনে করে মালাকুল মাউত তো এরে চিনে গেছে, অ্যান্ড হের কাছে কিনারে ধারে কাছে গেলে আমাকেও যদি চিনে যায়, কদিন পরে যদি আমার কাছেও চলে আসে। এই জন্য মানুষ ভয়ে আর মাইয়াতের কাছে যায় না। মাইয়াত মারা গেছেন, বাস আপনি নিজে গোসল দিয়ে দিবেন। গোসল দেওয়া ফজিলতের কাজ, মাইয়াতকে গোসল দেওয়া এটা ফজিলতের কাজ। অনেক ছেলেরা বাবাকে গোসল দিতে পারে না, মেয়েরা মাকে গোসল দিতে পারে না। আপনার একজন সাথে সাহায্যকারী থাকবে, কিন্তু নিজের মা বাবাকে নিজেরাই গোসল দিবেন। এজন্য আমরা গোসলের পদ্ধতিটা বলে দিচ্ছি, গোসলের সহজ পদ্ধতিটা কিভাবে আপনি মাইয়াতকে গোসল দেওয়াবেন। প্রথমে মাইয়াতের শরীরে যে কাপড়গুলো থাকবে এগুলো খুলে ফেলবেন, কিন্তু সতর কখনো খোলা যাবে না, এই বিষয়ে খেয়াল রাখতে হবে। মাইয়াত মারা যাওয়ার পরেও সতর অনাবৃত করা যাবে না। সতর যে অংশটা পুরুষের নাভি থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত আপনি সব কাপড় খুলবেন, কিন্তু এই অংশটা ঢেকে রাখতে হবে। এই অংশটা কোনো অবস্থায় খোলা যাবে না। তার মারা যাওয়ার পরেও সতর ঢেকে রাখা আমাদের উপরে ফরজ। তিনি তো আর তখন বুঝতেছেন না, জানতেছেন না, কিন্তু যারা জীবিত ওয়ালি তাদের উপরে ফরজ যে তাকে সতর আবৃত হইতে খুলতে দেওয়া যাবে না। এই জন্য আপনি পাঞ্জাবি গায়ে ছিল, শার্ট গায়ে ছিল, প্যান্ট গায়ে ছিল, এগুলো খুলবেন, কিন্তু ওই সতর ঢেকে রাখবেন। মহিলা হলে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ঢেকে রেখে গোসল দিতে হবে। মহিলা হলে আবার সব খুলে ফেলতে হবে তাও না, বা এটা শুধু মাঝখানে ঢেকে রাখলে হবে না, মহিলাদেরও ওই সতর ঢেকে রাখতে হবে, সতর ঢেকে গোসল দিতে হবে। আর শুধুমাত্র পৃথিবীতে একজন ব্যক্তির ক্ষেত্রে কাপড় খোলা হয় নাই, তিনি হলেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় খুলে গোসল দিবেন না এই ব্যাপারে সাহাবাদের মধ্যে একতলাপ দেখা দিয়েছিল। তখন সাহাবাই কেরাম একটু তন্দ্রাচ্ছন্ন হইলেন। তখন সাহাবাই কেরামের সামনে একটা জোরে আওয়াজ হয়েছিল যে লা তাখলু সিয়াব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আল্লাহ রসুলের কাপড় কেউ খুলিও না, এরকম একটা নির্দেশনা আসছিল। তখন সাহাবাই কেরাম আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় খুলেন নাই, কাপড় অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দেওয়া হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দেওয়া সহজ ছিল কাপড় অবস্থায়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড়ে এরকম সেলাই ছিল না। আমাদের কাপড় যে কঠিন, এই কঠিন কাপড়ে গোসল দেওয়া কঠিন, কিন্তু যদি এই কাপড়ের মধ্যে এত সেলাই না থাকতো তাহলে এই কাপড়ে গোসল দেওয়াও জটিল ছিল না। তো আপনি গোসল করাবেন, প্রথমে এইগুলো খুলে ফেলবেন। খুলে ফেলার পরে কিছু টিস্যু নিতে হবে, টিস্যু বা ডিলা কলুক এগুলো রাখতে হবে, আগে থেকেই রেডি করে রাখতে হবে। রেখে আপনি প্রথমে শোয়া থেকে পিছনে হাত দিয়ে তাকে বসাইতে হবে, একটু উপরের দিকে নিয়ে আসবেন, নিয়ে এসে পেটের উপরে একটু চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে তার প্রস্রাব পায়খানা যা বের হওয়ার স্বাভাবিক অবস্থায় যা বের হয়, জোর করি একবারে সব বাইর করে ফেলতে হবে এরকম করা যাবে না। মানে স্বাভাবিক নর্মাল যতটুকু বের হয় একটু চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে প্রস্রাব পায়খানা যা বের হবে এগুলাকে ঢিলা কলুক দিয়ে টিস্যু দিয়ে সুন্দর করে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার জন্য তাকে একবার ডান দিকে কাত করবেন আর একবার বাম দিকে কাত করবেন। কাত করে ওই কাপড়ের ভিতরে রেখে ভিতরে হাত দিয়ে পরিষ্কার করবেন, কিন্তু কাপড় কোনো অবস্থায় করা যাবে না, খোলা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। তাহলে প্রথমে আপনি নাজাসাত থেকে পবিত্রতা করলেন, করার পরে এবার ওই যে গরম পানি দিয়ে মাইয়াতকে গোসল করাইতে হবে। গরম পানিটা হবে বড়ই পাতা মিশ্রিত। বড়ই পাতাটার উপকারিতা হলো ওই বড়ই পাতার পানি হলে ওই পানিটা দিয়ে গোসল করলে ওই শরীরটা সহজে পচে না, সহজে নষ্ট হবে না। ওই বড়ই পাতার মধ্যে এমন কিছু কোয়ালিটি আছে যেগুলোর কারণে শরীরটা একটু শক্ত থাকে, এই জন্যই বড়ই পাতা। এখানে বড়ই পাতার কোনো বরকত নাই, বুঝছেন। আর আরব দেশে অন্য পাতা পাওয়া যেত না, আরব দেশে মরুভূমিতে বড়ই পাতা সহজে পাওয়া যায়, মরুভূমির মধ্যে বড়ই গাছ এমনি উঠে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাতাটাকে গোসলের ক্ষেত্রে ব্যবহার করতেন। ওই গরম পানিটা নেবেন, নেওয়ার পরে তাকে প্রথমে ওযু করাইতে হবে। এই ওযুর মধ্যে আপনার সুন্নতগুলা লাগবে না, শুধুমাত্র ফরজ
ফরজগুলা করবেন। মানে ওজুর মধ্যে নাকে পানি দেওয়া সুন্নত, তারপরে কুলি করা সুন্নত। আপনি মাইয়াতকে কুলিও করাবেন না, নাকেও পানি দিবেন না, এগুলা করা যাবে না। শুধুমাত্র প্রথমে আপনি মাইয়াতের এই হাত কবজি পর্যন্ত ধুলেন, ধোয়ার পরে আপনি এবার মুখমণ্ডলকে সুন্দর করে ধুয়ে দিবেন, তারপরে হাত ধুয়ে দিবেন, বাম হাত ধুয়ে দিবেন, তারপরে পা দুইটা ধুয়ে অজু করাই দিলেন। এটা হলো 1 নম্বর কাজ, গোসলের আগে অজু। যে মাথা মাছে করে দিতে হবে। হ্যাঁ, অজুর যে 4টা ফরজ, এই 4টা ফরজ আদায় করতে হবে। আদায় করার পরে এবার গোসলের কাজ শুরু করবেন। এটার জন্য কোনো দোয়া তোয়া লাগবে না, শুধু বিসমিল্লাহ বলে আপনি এই অজুর 4টা কাজ, ফরজ কাজগুলো করাই দিবেন। করানোর পরে এবার গোসল শুরু করবেন। গোসল শুরু করার জন্য বেশি পানি দরকার নেই, মানে সাধারণ নর্মাল যে মানে স্বাভাবিক যে পানি, ওই পানি দিলেই যথেষ্ট। এটার জন্য মানে প্রথমে তাকে কাত করবেন, প্রথমে তাকে ডান দিকে কাত করবেন, ডান দিকে কাত করে উপরের অংশটা সাবান দিয়ে ভালো করে ধোয়াই দিবেন, পরিষ্কার করে উপরে দিয়ে। তারপরে এবার তাকে বাম দিকে কাত করবেন, বাম দিকে কাত করে এবার এই দিক পরিষ্কার করলেন। পরিষ্কার করার পরে এবার আপনি পানি ঢালবেন উপরে দিয়ে, বাস পানি ঢেলে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলেন। 3বার, মানে নর্মাল সুন্নত হলো আপনি এইদিকে কাত করে 3বার পানি ঢালবেন, ওইদিকে কাত করে 3বার পানি ঢালবেন। এই মোটামুটি তো গোসল শেষ। এরপরে ইউনাশেফ আদাহু, এরপরে সুন্দর করে আপনি মুছে দিবেন। আমরা গোসলের পরে যেমন মুছি, এরকম মুছে দিবেন। আর দাড়িগুলাকে সুন্দর করে খিলাল করে দিবেন। আর মহিলাদের চুলগুলো ভালো করে ধুয়ে এগুলো নিয়ে একটু একতলাপ আছে। কেউ বলছেন যে এগুলাকে সুন্দর করে বেনি বেঁধে পিছনের দিকে দিয়ে দিতে হবে, আবার কেউ বলছেন যে না, এটাকে 2 ভাগে ভাগ করে সামনের দিকে দিয়ে দিতে হবে মহিলাদের। তো এটার যে কোনো একটা করা যায়, মানে যাতে চুলগুলো পিছনেও থাকতে পারে, সামনের দিকেও থাকতে পারে। আর দাড়িগুলোকে সুন্দর করে আপনার খিলাল করে দিতে হবে। এরপরে আপনার মোটামুটি গোসল শেষ, আপনি শরীর মুছে দিলেন। মুছে দেওয়ার পরে এবার কাজ হলো ওই সেজদার যে 7টি স্থান, এই 7টি স্থানে আপনার সুগন্ধি লাগাইতে হবে। সেজদার 7টি স্থান চিনেন সবাই? 1 নম্বরে কোনটা? হ্যাঁ, মুখমণ্ডল, মানে কপাল আর নাক মিলে একটা, এখানে একটা জায়গা। তারপরে হাত দুইটা, 3টা, তারপরে হাঁটু 2টা, 5টা, আর পায়ের আঙ্গুলের মাথা। এই 7টা অঙ্গে সুগন্ধি লাগিয়ে দিবেন। কারণ এই 7টা অঙ্গ কিয়ামতের ময়দানে এখান থেকে গুররাম মুহাজ্জালি নূর বের হবে। সুবহানাল্লাহ। কাদের বের হবে? নামাজিদের, যারা সাজদা করছে তাদের। যারা সাজদাই করে নাই তো নূর আসবে কোথা থেকে? এই জন্য এই 7টা অঙ্গের মধ্যে সুগন্ধি লাগাই দিতে হবে। সুগন্ধি লাগায় কাপড় লাগাই দিবেন শরীরে, কাপড় লাগানোর পরে এবার কাজ হলো আপনি তাদের কাফনের যে কাপড়টা পরাই দিবেন।